আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই সম্পর্কতে আদৌ ঢুকতেও চাওনি, আর যখন এই সম্পর্কটা আবার শুরু করার কথা হচ্ছে তখন তো তোমার অস্বস্তি বা আপত্তি থাকার কথা, তাই না? এই তো হয়েই আছে। এটা ওরা আপনাদের বাড়ি যাবার আগে পুরো অনুষ্ঠানটা একসঙ্গে করার জন্য এই আয়োজন। ওদের আবার বিয়ে হবে বুঝি? তাই তো শুনছি। লাজবন্তী, তুমি চলে এলে কেন একা একা? বন্যা ওখানে একা পড়ে আছে। আচ্ছা দাঁড়াও, আমি বরং ওকে ডেকে নিয়ে আসছি। না না, সে একলা নয়, ময়ূর দিদির সঙ্গে কি মানে ওর বর ওর সঙ্গে আছে। ওরা কথা টথা বলবে, তাই আমি এখানে চলে এলাম। কিন্তু কৃষ্ণ তো ওদিকে যায়নি। সে কলগড়ের দিকে গেছিল, আমি তাকে দৌড়ে নিয়ে গেছি। আমার কিছু বলার থাকলে তুমি ওখানেই বলতে পারতে। আমাদের মধ্যে এমন কি কথা আছে যেটা সবার সামনে বলা যায় না? হ্যাঁ না না, মানে কথাগুলো তো তোমাকে বলার ছিল অনুভব। সেটা সবার সামনে বলি আর তোমাকে আড়ালে বলি, তোমার কাছে ওটা খুব ম্যাটার করে? বলে ফেলো, কি বলবে? আমাকে বিশ্বাস করার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ অনুভব। আমি তোমাকে বিশ্বাস করতে পেরেছি, এটা কেন মনে হলো তোমার? তোমার কি মনে হয় উন্নতা? তুমি যে কথাগুলো আমাকে বলেছো সেগুলো বিশ্বাসযোগ্য? তবে আজকে এলে যে, দেখো আমি কিন্তু আমার বাড়িতে স্পষ্ট বলে দিয়েছিলাম, তুমি জানো আমি বেঁচে আছি। কাজেই যদি যোগাযোগ তোমাদের বাড়ি থেকে না হয় তাহলে আমাদের বাড়ি থেকে কেউ যোগাযোগ করবে না, কোনোদিনই তাহলে আর কথা হবে না। আর তারপর ফোনটা তো তোমার বাড়ি থেকেই এলো, তার মানে তোমার বাড়ির লোকেরা সবটাই জানে। অবভিয়াসলি তুমিই জানিয়েছো ওদেরকে। তো তারপর আমার মনে হলো তুমি যখন বাড়িতে জানিয়েছো, তার মানে আমাকে বা আমার কথা একটু হলেও তুমি বিশ্বাস করেছো, তাই না? না, আমি বাড়িতে কিছু বলি, আমার মনে হয়নি বাড়িতে বলার মতন কিছু ছিল। টু বি ভেরি অনেস্ট, ব্যাপারটাকে ভুলতে চেয়েছিলাম। বাড়ির লোক তাহলে বিষয়টা কি করে জানলো? জানাবার লোকের অভাব কোথায়? লাজু বলেছে, আমাদের বাড়িতে গিয়ে সবকিছু লাজু বলে এসছে। লাজু? লাজু তোমার বাড়ি থেকে সব বলে এসেছে? কই, আমাকে তো কিছু বলেনি ও। তোমার কাছেও বোকা খাবে সেই ভয়ে হয়তো বলেনি। তবে হ্যাঁ, মনে হয়েছিল এটা জানানোর কর্তব্যের মধ্যে পড়ে। ওর মোর দিদিকে তার বরের কাছে পাঠানোর কর্তব্য নাকি? সরি অনুভব, আই এম রিয়েলি সরি। আমার কোনো আইডিয়া ছিল না এই বিষয়ে যে তোমাকে জোর করা হচ্ছে। আমি যদি জানতাম যে তোমার উপর এভাবে জোর করা হচ্ছে তাহলে আমি শিওরলি তোমার সাথে কন্ট্যাক্ট করতাম, আমি যোগাযোগ করতাম তোমার সাথে, তোমায় জিজ্ঞেস করতাম যে অনুভব তুমি কি ফিল করছো, তোমার কি মনে হচ্ছে, তোমার কি অবস্থা, তোমার মত কি। সরি অনুভব, রিয়েলি সরি যে তোমাকে এইভাবে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে। আমি বুঝতে পারি কারোর উপর জোর করলে তার কি ফিল হয়, কারণ একটা সময় আমার উপর জোর করা হয়েছিল। আমার মতের বিরুদ্ধে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য আমাকে পালাতে হয়েছিল অনুভব। আমি চাই না তোমাকে সেই পালিয়ে যাওয়ার দিকে ঠেলে দিতে, একদম চাই না। দেখো, তোমার বাড়ির লোকেরা হয়তো এখন অন্যরকম একটা প্ল্যানিং করছে, কিন্তু তুমি ইজিলি গিয়ে ওদের বলতে পারো যে তুমি এই বিয়ের সম্পর্কটাতে থাকতে চাও না বা পারবে না। আমি আমার ফ্যামিলিতে বোঝাবো ওদেরকে যে তোমার এই ডিলেমাটা হচ্ছে। তারপর হয়তো আমাদের কিছু আইনি পথ পেরোতে হতে পারে, তবে সেটা ভালো, পালিয়ে যাওয়াটা ভালো না।
আমার মনের ডিলেমার কথাটা তুমি বলছো? কেন তোমার নিজের মনের মধ্যে সব দ্বিধা মিটে গেছে? তুই সম্পর্কতে আদৌ ঢুকতেও চাওনি। আজ যখন এই সম্পর্কটা আবার শুরু করার কথা হচ্ছে, তখন তো তোমার অস্বস্তি বা আপত্তি থাকার কথা, তাই না? জগতে কি সবকিছু সবসময় সোজা পথে চলে অনুভব? চলে না। ধরে নাও সেই সময় আমার মনে অনেক দ্বিধা ছিল, অনেক প্রশ্ন ছিল, আমার একটু সময়ের দরকার ছিল। সেটা যেভাবেই হোক আমি পেয়েছি, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার সময় পেয়েছি। এখন আমার মনে আর কোনো দ্বিধা নেই, কোনো প্রশ্ন নেই। তাই আমার মনে হয় যে এই সম্পর্কটা আবার গড়ে তোলার জন্য আমি একবার চেষ্টা করতে পারি। মনে হচ্ছে তোমার মতন একটা ভালো মানুষের সাথে বাকি জীবনটা কাটানোর চেষ্টা করাই যায়। তবে যাই হোক, আমার মনে হওয়াটাই তো আর সব নয়। খুব স্বাভাবিকভাবেই আমার প্রতি তোমার যে অনুভূতি ছিল সেটা আমি চলে যাবার পর অনেকটা বদলে গেছে। তারপর আমি বেঁচে আছি জেনে, নিজেকে এতদিন লুকিয়ে রেখেছিলাম এটা জেনে, সেই অনুভূতির ওপর বৃত্তৃষ্ণা, বিরক্তি, প্রশ্ন সবকিছু জমা হয়ে আছে। আমার মনে হয় না এই মনোভাব তোমার আমি কোনোদিনও পাল্টাতে পারবো। জোর করে কিছু করতে হবে না তোমাকে। লাজু একটা ছেলে মানুষই কাজ করেছে, সে ছেলে মানুষের কাছ থেকে একদম প্রশ্রয় দিও না, আমিও দেব না। তুমি এক্ষুনি বাইরে গিয়ে সবাইকে সবটা জানাও, আমি তোমার সাথে আছি, আমিও একটু পরে যাব। আমি এর আগের বারও আমার বাড়ির লোকের কথা সায় দিয়েছি, এবারও তারা যা করতে বলবেন আমি তাই করব। কিন্তু তার মানে এটা নয় আমার মনের মধ্যে সব প্রশ্ন, সব দ্বিধা মিটে গেছে। আমি শুধু আমার ফ্যামিলিটাকে বড্ড ভালোবাসি, তাই তাদের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে চাই না। আমার মতটা আমি জানালাম, এবার তুমি ঠিক করো তুমি কি করবে।